দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কন্টেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। 21 ডিসেম্বর শনিবার বিকেল 5টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এর আগে গত 11 ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে 811 TEUS কন্টেইনার নিয়ে জাহাজটি রওনা দেয়। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে রঞ্জু ইফতেখার। এবার জাহাজটিতে চিনি, আখের গুড়, ডোলোমাইট, সোডা অ্যাশ, 3 পিস, খেজুর ছাড়াও নানা ধরনের পণ্য এসেছে। এসব পণ্যের 86%ই পাকিস্তান থেকে এসেছে বলে জানা গেছে। জাহাজটিতে এবার আরব আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে 811 একক কন্টেইনার পণ্য, যা জাহাজটির প্রথম ট্রিপের চেয়ে দ্বিগুণেরও বেশি। এর মধ্যে 678 একক কন্টেইনার পণ্যই এসেছে পাকিস্তান থেকে। দেশটি থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডোলোমাইট। এর আগে এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে পাকিস্তান এবং পরে 370 TEUS কন্টেইনার নিয়ে গত 11 নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছে। সে সময় জাহাজটির বিভিন্ন কন্টেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম, ভাঙা কাঁচ, কাঁচামাল, কাপড়, রং, গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন এবং মাদক, হুইস্কি, ভদকা ও ওয়াইন ছিল। 12 নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। ওই সময় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে এসেছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আরো সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।